নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব পেঁয়াজ কলি দিয়ে নতুন আলুর ঝোল। অবশ্যই এতে মাছ থাকবে, তবে কী মাছ সেটা আপনারা দেখতে থাকুন। চলুন এবার পেঁয়াজ কলি আর আলুটা কেটে নিই। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পেঁয়াজ কলি প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এই দেখুন, পেঁয়াজ কলি কাটা হয়ে গেছে। এবার আলুগুলো কেটে নেব। নতুন আলু তো, এর মধ্যে মাটি থাকে, তাই আমি একবার জল দিয়ে মাটিগুলো ধুয়ে তুলে দিয়েছি। কাটার পরে আবারও ভালো করে ধুয়ে নেব। আলুর ওপরের খোসাগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব, তারপরে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু কাটা হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু জিরে, আদা আর লঙ্কা একসঙ্গে বেটে নেব। রুই মাছ, ছোট রুই, রিং পিস করে কাটা, বাজার থেকে এভাবেই কেটে এনেছে। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, ধুয়ে রাখা মাছে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাছের সাথে মাখিয়ে নেব। আজকে মাছের ঝোলটায় আমি খুব বেশি তেল বা মশলা দিয়ে রান্না করব না, একদম পাতলা একটা ঝোল রান্না করব। কড়াই বসিয়ে দিয়েছি আমি, দিয়ে দেবো সাদা তেল। আপনারা সর্ষের তেলে রান্নাটা করতে পারেন, তাতে খেতে আরও বেশি টেস্ট হবে। তেল গরম হয়ে গেছে, নুন হলুদ মাখানো মাছ দিয়ে দেবো। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, জোড়া লেগে গেছে, আমি একবারেই উল্টে দিয়েছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। মাছ ভাজার একটুখানি তেল আছে, ওর মধ্যে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো, আর সঙ্গে স্বাদ মতো লবণ দেবো। নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। ঢাকনাটা সরিয়ে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো হলুদ দেব, মিশিয়ে দেব। তরকারিতে ঝোল দিয়ে দেবো। যে যেমন ঝোল পছন্দ করেন তেমন ঝোল দেবেন। ঢাকা দিয়ে দিয়ে আমি 2-3 মিনিট মতো করেছি। আলুটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিটাও দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব ফোড়ন দেওয়ার জন্য। ভেজে রাখা মাছগুলো আমি এর ওপর দিয়ে দিয়ে দেব, তারপরে ফোড়ন দেব। কড়াইতে আর একটু তেল দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, অল্প কটা জিরে দেব। এখন আমার উনুনের আঁচ কমানো আছে। বেটে রাখা মশলাটাও দেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই দেখুন, তরকারি ঢেলে দেব। সাবধানে ঢালবো যেন গায়ে ছিটে না আসে। বন্ধুরা, আজকে পেঁয়াজ কলি আর নতুন আলু দিয়ে মাছের ঝোল রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখুন, আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আজকের মাছের ঝোলটা একদম সাধারণভাবে আমি রান্না করেছি। বাচ্চা বয়স্ক সবাই গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে নেব। আজকের ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক শেয়ার করবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই।